নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ডিকোডিং সিরিজের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ভিডিওর মতনই আরও কিছু ইম্পর্টেন্ট টপ ওয়ান লাইনার কোশ্চিন সলভ করব, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু নেওয়া। তোমরা যারা এই চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করছো তারা অবশ্যই জানো। যারা আজকে প্রথম তাদের জন্য বলে রাখি, এই ইউটিউব চ্যানেলে তোমাদের পরীক্ষার জন্য জিকে, ইংলিশ, রিজনিং, ম্যাথ প্রতিটি বিষয়ে খুব সুন্দরভাবে বাংলায় ডিসকাস করা হয়। তোমরা এই ভিডিওটি জাস্ট একবার দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী লেভেলের বা কী গুণমানযুক্ত প্রশ্নগুলো তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হয় এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য কীরকমভাবে হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। আমরা অলরেডি কিন্তু 5টা ওয়ান লাইনার ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো চেক করতে পারো। লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো, সেখানে প্রতিটা ভিডিওর লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। একদম আমরা চলে যাচ্ছি লাস্ট যে পেজ, আমরা চলে যাচ্ছি একদম লাস্ট পেজে, যেখানে আমরা শেষ করেছিলাম আমাদের লাস্ট ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা চেক করে নিও, এগুলো প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল। আমাদের লাস্ট ভিডিওর লাস্ট প্রশ্ন ছিল এটি: সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করেন? রাইট অ্যান্সার হবে 1939 সালে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: নরমপন্থী এবং চরমপন্থী বিভাগের সময় কংগ্রেসের সভাপতিত্ব কে করেন? আসলে চরমপন্থী এবং নরমপন্থী বিভাগটা হয় আমাদের সুরাট অধিবেশনে, 1907 সালের সুরাট অধিবেশনে। এই সভাপতিত্ব করেছিল রাসবিহারী ঘোষ। বল্লভভাইকে প্রথম সর্দার আখ্যা দেন কে? রাইট অ্যান্সার গান্ধীজি। আরেকটি গল্প আছে, বল্লভভাই যখন বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেখানকার মহিলা বা স্থানীয় মহিলারা তাকে সর্দারজি বলেছিল। তো এটাও কিন্তু বেশি মোস্ট প্রিফারেবল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন: লন্ডনের একটি জনসভায় স্যার কার্জন উইলিকে 1970 সালে হত্যা করেছিল কোন বিপ্লবী? বিপ্লবী মদনলাল ধিংরা। খুবই ইম্পর্টেন্ট। কত সালে হত্যা করেছিল? 1970 সালে। কাকে? লর্ড কার্জন উইলিকে। লোক হিতবাদী নামে পরিচিত কে? গোপাল হরি দেশমুখ। গদ্দার পার্টির মুখপত্র অর্থাৎ স্লোগান কী ছিল? গদর ই গঞ্জ। গঞ্জ বা গুঞ্জ দুটোই থাকে, যার বাংলা অর্থ বিপ্লবের প্রতিধ্বনি। নেক্সট প্রশ্ন: ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তমজি কামা। এখানে তোমরা দেখে নেবে রুস্তমজি কামা। নেক্সট প্রশ্ন: ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে তৈরি করে? মাদাম কামা অর্থাৎ মাদাম ভিকাজি কামা। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচিতা কে? দামোদর সাভারকর অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট প্রশ্ন: স্যার উইলিয়াম কার্জন উইলিকে হত্যা করেছিল কে? আমরা আগেই দেখলাম, মদনলাল ধিংরা। চাপেরকর ভ্রাতৃদ্বয় নামে বিখ্যাত কে ছিল? দামোদর দাস চাপেরকর বা দামোদর চাপেরকর আর বালকৃষ্ণ চাপেরকর। যদি প্রশ্ন আসে যে আমাদের সশস্ত্র বিপ্লবের জন্য কাকে বলা হয়, তাহলে উত্তর হবে দামোদর চাপেরকর। নেক্সট প্রশ্ন: হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিপ্লবী দলের প্রতিষ্ঠাতাকে? রাইট অ্যান্সার ভগৎ সিং। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালের 5ই মার্চ। নিউ ইন্ডিয়া ও দ্য কমনওয়েলথ সংবাদপত্রদ্বয়ের সম্পাদক কে ছিল? অ্যানি বেসান্ত। তাহলে অ্যানি বেসান্ত কী প্রকাশ করতো? নিউ ইন্ডিয়া আর দ্য কমনওয়েলথ। নেক্সট প্রশ্ন: গান্ধী আরউইন চুক্তির অপর নাম কী ছিল? দিল্লি চুক্তি। নেক্সট প্রশ্ন: সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে কোন প্রধানমন্ত্রী? ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। নেক্সট প্রশ্ন: কায়েদে ই আজম হলো কে? কে এই উপাধি গ্রহণ করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব। খুবই ইম্পর্টেন্ট। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি।
ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম কি? বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, মহারাজা রণজিৎ সিং সাম্রাজ্যের রাজধানী কী ছিল? রণজিতের রাজধানী ছিল লাহোর। তিনি একটি বিখ্যাত চুক্তির সঙ্গে যুক্ত, সেটার নাম ছিল অমৃতসরের চুক্তি। অমৃতসরের চুক্তি কার মধ্যে হয়েছিল, রণজিৎ সিং আর কার মধ্যে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, বাহমানি রাজ্যের রাজধানী কি? গুলমার্গ বা গুলবার্গা। বাহমানি রাজ্যের রাজধানী ছিল গুলবার্গা। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় কোথায়? হাম্পিতে। হাম্পি কোথায় আছে? কর্ণাটকে। নেক্সট, ইংরেজদের ভারতের সঙ্গে বাণিজ্যের অনুমতি দেয় কে? মুঘল সম্রাট জাহাঙ্গীর। তোমরা কমেন্ট বক্সে জানাও, এই জাহাঙ্গীরের রাজদরবারে কোন ইংরেজ ব্যক্তি এসেছিল? নেক্সট প্রশ্ন, বাবর ভারতে প্রথম প্রবেশ করে কোন রাজ্য দিয়ে? উত্তর হবে পাঞ্জাব। নেক্সট প্রশ্ন, শেরশাহ যাদের সহিত রাজস্ব আদায় করত, যাদের সহিত নির্ধারণ করত, তারা ছিল কৃষক। নেক্সট প্রশ্ন, রণজিৎ সিং যে মিসাইলসের নেতা ছিল তার নাম কি ছিল? সুকার চুকিয়া বা সুকার চাকিয়া। নেক্সট, হায়দ্রাবাদের চারমিনার কে প্রতিষ্ঠা করে? কুলি কুতুব শাহ। আগ্রা নগরের পতন করেছিল কে? সম্রাট সিকান্দার লোদি। নেক্সট প্রশ্ন, শেরশাহের সমাধি কোথায় আছে? খুবই ইম্পর্টেন্ট, সাসারামে। আকবর বুলন্দ দরওয়াজ তৈরি করেছিল কী জন্য? খুব ইম্পর্টেন্ট, গুজরাট রাজ্যের জয়কে স্মরণীয় করে রাখার জন্য। কুতুব শাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কুলি কুতুব শাহ। মহাত্মা গান্ধী দক্ষিণ ভারত থেকে ভারতে ফেরেন কত সালে? 1914 সালে। কত তারিখে এবং সেই দিনটিকে একটি বিশেষ দিবস হিসেবে পালন করা হয়? তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোন দিনটি এবং কোন দিবস। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের খরচে হজ যাত্রার ব্যবস্থা করেন কে? আকবর। নেক্সট প্রশ্ন, মানুষ পাথর এবং তামা যন্ত্রপাতি তৈরি করত কোন যুগে? ধাতুর যুগে বা তাম্রপ্রস্তর যুগে। নেক্সট প্রশ্ন, হরপ্পার একটি পোতাশ্রয় ছিল কোনটি? লোথাল। দুটো পোতাশ্রয় ছিল, বন্দর ছিল, একটা হচ্ছে লোভাল আর একটা লোথাল। মহেঞ্জোদারো নগরের অন্যতম আকর্ষণীয় বস্তু কোনটি? স্নানাগার। যদি প্রশ্ন আসে যে বৃহৎ স্নানাগার কোথায় দেখতে পাওয়া যায়, তবে মহেঞ্জোদারো। যে সাম্রাজ্যের শাসকবর্গকে দেব এবং দেবীর সঙ্গে তুলনা করা হতো, সেই সাম্রাজ্য ছিল গুপ্ত সাম্রাজ্য। মোহাম্মদ বিন তুগলক যে নতুন মুদ্রার প্রচলন করেন তার নাম ছিল দোকানি। খুবই ইম্পর্টেন্ট, দোকানি প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। মীরার ভজন কোন ভাষায় লেখা? খুবই ইম্পর্টেন্ট, ব্রজবুলি ভাষায় লেখা। নিমাই পণ্ডিত দীক্ষা লাভ করে কার কাছে? শ্রী ঈশ্বরপুরীর কাছে। প্রথম যে ভারতীয় সম্রাটের শিলালিপি পাওয়া যায় তিনি হচ্ছেন অশোক। ভারতের ইতিহাসে প্রথম বন্দরের নাম লোথাল। ঋগ্বেদে মোট কটি স্রোত আছে? 1028টি। ফাইয়েনে লেখা বইয়ের নাম কি? ফো কুও কি। শূন্যের আবিষ্কর্তাকে বলা হয় ব্রহ্মগুপ্তকে, বিখ্যাত গণিতজ্ঞ ব্রহ্মগুপ্তকে। কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? খুবই ইম্পর্টেন্ট, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। কে লিখেছে? কলহন। কলহন। বিশ্বে প্রথম তুলা চাষ প্রচলন করে বা প্রচলন দেখা যায় কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতার মানুষেরা যে ধাতুর ব্যবহার জানতো না, রাইট অ্যান্সার লোহার। লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। হরপ্পা সভ্যতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কী? সেখানকার শহর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতেন না? রাইট অ্যান্সার ঘোড়ার ব্যবহার।
নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদ ভারতবর্ষ পরিবহন করেন বা পরিভ্রমণ করেছেন কত সালে? সেটা অ্যান্সার 1000 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করেন কতবার? 17 বার। পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী? সেটা অ্যান্সার ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয়েছিল। ভারতের ভারত স্বাধীনতা আইন প্রচলন করেন কে? লর্ড মাউন্টব্যাটেন। আজকের ভিডিওটি এতখানি। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারলে এই ভিডিও থেকে। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ।